রাষ্ট্রপতি, মদিনার শাসক, কি ক্ষমতা! আমাদের দেশের রাষ্ট্রপতির মতো নয়। রাষ্ট্রপতি যিনি ভাগ ভাল্লুককে পর্যন্ত বিচার করার ক্ষমতা রাখে। রাষ্ট্রপতি রাস্তায় ভাগ ঘুমিয়ে রয়েছে, হাজী সাহেবরা বিচার দিলেন ওমরের কাছে, ওমর রাস্তায় ভাগ। ওমর কই, রাস্তায় তো বাঘের জন্য না, রাস্তা তো আখিরি নবীর উম্মতের জন্য। আপনি দেখেন ভাগ, একটা লাঠিও আনে নাই, একটা বন্দুক আনে নাই, একটা বোমাও আনে নাই, শুধু ইমানই শক্তি, নবীর প্রেম নিয়ে ভেঙে গেছে। আইসা বাঘের কানে ধরছে, ভাগ, রাস্তায় শুয়ে রয়েছস, পাইছস কি? এই অধিকার, এই ক্ষমতা তোরে কে দিল? নবীর উম্মতের রাস্তায় তুই শুয়া ব্যাঘাত ঘটাবি? হ্যাঁ, বাঘে কয়, এত বড় সাহস, আমার কানে ধরছে, আমি পারলে সিরা খাই আর আমার কানে ধরছে। লোকটা কে? মনে হয় আমারে চিনে নাই। আল্লাহ কয়, বাঘ রে, তোর কানে যাই ধরছে তুইও হেরে চিনস নাই। বাঘ চাইছিন গাছটা ঘুরাইয়া দেখতো কে? আল্লাহ যে কইছে চিনি নাই। ওমর তো বাম হাতে কানে, ডাইন হাত তো ফ্রি, মারছে থাপ্পড়। আবার দেহস কি? এই নবীর উম্মত ব্যতীত, এই নবীর আশেক ব্যতীত বাঘের গালে থাপ্পড় দেওয়ার ক্ষমতা বুশেরও, বুশের বাপেরও নাই। থাপ্পড় খায়া হয় জংলায় যায়, জংলার কাছাকাছি গিয়া চাইছিল দেখতো লোকটাকে, আবার হাত তুলছে, সেই উমর রাষ্ট্রপতি। উমরের ছেলে হুসাইনের সাথে খেলাধুলার মাঠে এক পর্যায়ে হুসাইন বলে ফেলেছেন রাষ্ট্রপতির ছেলেকে, গোলামের বাচ্চা গোলাম। উমরের ছেলে কয়, হুসাইন কারে কইছেন? তোমারে কইছি। আমারে কইছেন গোলামের বাচ্চা গোলাম। আমার বাবা হলেন রাষ্ট্রপতি, আর আপনি দিলেন আমারে গালি, বাবারও গালি দিলেন, আমারে বাচ্চা গোলাম কইলেন, বাবারে বড় গোলাম কইলেন। বিচারটা বুঝা লইলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, যাইস বিচার করি যা। বাবার বাড়িতে গিয়ে বলতেছে, বাবা আপনি রাষ্ট্রপতি? হ্যাঁ। বাঘের বিচার করেন না? হ্যাঁ। একটা বিচার করতে হবে। কার? হুসাইন আমাকে, আপনাকে সহ গালি দিয়েছে, গোলামের বাচ্চা গোলাম, বিচারটা চাই। উমর মুসলিম